অনুমতির জন্য জানানো যাচ্ছে যে কিছুক্ষণের ভিতরে কারেন্টের লাইন চালু হবে। আপনারা যার যার বাসায় চলে যান, জায়গাটা নিরাপদ করে। কারেন্টের লাইন চালু হবে। টিনের নিচে আবার দেওয়া আছে প্লাস্টিকের কারেন্টের টাকা ধরছে এমনি কয়। ধরতেও পারে। আসসালামু আলাইকুম, আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে। ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে। আর ভিডিওর শুরুতেই দেখতে পারলে আমাদের বাসায় কালকে মানে শুক্রবারের রাতে কি বলবো, মানে আমাদের দোকানের সামনে এক ল্যাপের দোকানে আর কি তুলা আছে, অনেক দোকান ভরা। ওই তুলার দোকানে কিন্তু আগুন লেগেছিল। আর কি বলবো, কান্দাকাটি চিল্লাচিল্লি, পরে ফায়ার সার্ভিস আসে, মানে লেবাইছে। যেহেতু আমাদের দোকানের সামনে, সেহেতু মানে একটু তো টেনশনে ছিলাম যে যেহেতু কারেন্টের মানে লাইন আছে, আর আগুন কিন্তু এক জায়গায় লাগলে কিন্তু পুরো মানে এলাকা ছাপ হয়ে যায়। আর বিশেষ করে চোর যদি চুরি করে নিয়ে যায় তারপরেও কিছু না কিছু থাকে। আর যদি আগুন লেগে পুড়ে যায় তাহলে কিন্তু একবারে সর্বনাশ। যাই হোক, আল্লাহর রহমতে 5 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস এসেছিল, এসে কিন্তু আগুনটা নিভিয়ে দিছে। আর সারা রাত আগুনটা লেগেছিল, রাত 11টা বাজে। এই জন্যে মানে রাত 1টা পর্যন্ত জেগেছিলাম। এই যে শেষ রাত্রে কিন্তু মানে ঘুম থেকে চেতন পাইনি, আর শুক্রবারের রোজাটা কিন্তু থাকতে পারিনি। যাই হোক, একটা রোজা মিস গিয়েছে, মনে অনেক মানে কষ্ট যে সবগুলো রোজা করে এলাম আর লাস্টের দিকে একটা রোজা মিস গেছে, যেহেতু রাতে আমরা কেউ চেতন পাইনি। আর প্রতিদিন শেষ রাতে বিশেষ করে আমার বড় মেয়ে আমাদেরকে ডেকে দেয়। আর ফ্ল্যাট বাসা তো যা বুঝতেই পারছেন, বাইরের কোনো শব্দ মানে বেশি শোনা যায় না। আর যেহেতু আমার মেয়ে চলে গিয়েছে তার শ্বশুর বাড়ি, এই জন্য আর ডাক দেয় নাই, মানে চেতনও পাইনি। যাই হোক, আল্লাহ যা করে মানে ভালোর জন্যই করে, অল্পতে বেঁচে গিয়েছে। আর এই জন্যে কিন্তু এই যে বিকালবেলা কিন্তু আমি মানে যে আমার মেয়ে বলতেছে, আম্মু আমরা ফুচকা বানিয়ে খাবো। তো বললাম ঠিক আছে, ফুচকা বানিয়ে খাও। এই যে 2 বোনে কত সুন্দর করে ফুচকা বানিয়ে খাইলো, আমাকেও খাওয়াইলো। আর এখন কিন্তু আমি এই যে রান্নাঘরে চলে এসেছি। এটা কিন্তু বিকালের দিকে, আজকে আর ইফতারি বানানো হলো না, যেহেতু রোজা নেই এই জন্যেই ইফতারি বানানো হলো না। একটা পাকা পেঁপে ছিল, পেঁপেটা আর কি বললাম যে কেমন লাগে একটা দিনের জন্য ইফতারি, মানে রোজা নেই তো কী হয়েছে, তো পেঁপেটা কেটে কিন্তু ইফতারটা করে নিলাম। আর এই যে এখন কিন্তু রাত 10টা বাজে, আর আমি মানে একটু মিশিংয়ে বসেছিলাম। মিশিংয়ের অনেক কাপড়ের চাপ আছে, তাই কাপড়গুলো আর ধোয়া হয়েছিল না। এখন রাত 10টা বাজে, ভাবলাম যে কাপড়গুলো ধুয়ে মানে নাড়ে দেই, সারা রাত ফ্যানের বাতাসে আর কি শুকিয়ে যাবে। তো কাপড়গুলো ধুয়ে নিলাম। আর বিশেষ করে এবারকার রোজা কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবেই রাখতে পেরেছিলাম, বেশি গরম ছিল না। আর বারবার রোজার কিন্তু অনেক মানে তাপমাত্রা থাকে, গরম থাকে, অনেক কষ্ট হয়। এবারকার রোজা কিন্তু মাশাআল্লাহ কোনো রকম কোনো কষ্ট হয় নাই। যারা রোজা থাকে তারা তো অবশ্যই জানে, যারা না থাকে তারা তো মানে ভালো মন্দ কিছুই বুঝবে না। যাই হোক, কাপড়গুলো আমি এই যে সুন্দর করে ধুয়ে নিলাম। আরও যে অনেক কাপড় আছে আমার ছেলের, বললাম যে আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি কিন্তু এগুলো জিন্সের প্যান্ট
এগুলো ধুতে পারবো না, বলতেছে আম্মু আমি ধুয়ে নিব পরে, থাক ওগুলো ধোয়ার দরকার নাই। তো আমি আর ওগুলো ধুলাম না। আর এবার ঈদে কিন্তু এখনও কেনাকাটা হয় নাই, সামান্য কিছু কিনেছিলাম। আমার মেয়ে চলে গেল তার শ্বশুর বাড়ি, তাই মেয়ের জন্য এক সেট 3 পিস আর কি, আর বাচ্চার জন্য আর আমার নাতির জন্য জামা আর জুতা আর কি চশমা ঘড়ি ওর যা লাগে ওর জন্য নেসেছিলাম। এর বাদ বাকি কারোর জন্য নেশা হয় নাই। আর আপনাদের ভাইয়া বলেছে যে ঈদের 2 দিন আগে তোমাদেরকে সবাইকে মার্কেটে নিয়ে যাব। আমি তো শুনে অনেক খুশি যে ও কখনো এ কথা কখনো বলে নেই যে তোমাদেরকে মার্কেটে নিয়ে যাব। ও কিন্তু সব সময় টাকা দিত যে তুমি যার যার যা লাগে কিনে দিবা। ও কখনো মানে কোনো কিছু কিনেও না বা কাউকে নিয়ে যায় না মার্কেটে যে কিনা নেশার জন্য। এবার কি মনে করে নিজেই বলল যে সবাইকে মার্কেটে নিয়ে যাব। তো জানি না কি করবে, এখনও কিছু কেনাকাটা হয় নাই। কি কিনবো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আর এইবার ঈদে মানে কে কে প্ল্যান নিছেন যে কেউ কোথায় ঘুরতে যাবেন? আমরা কিন্তু ঘুরতে যাব। আমরা সে 1 মাস আগের থেকে ডিসিশন নিয়েছি আমরা ঘুরতে যাব কোথায়। অবশ্যই দেখতে পারবেন যে আমরা ঈদের পরের দিন কোথায় ঘুরতে যাব। ঘুরতে কিন্তু মানে একা যাব না, 10টা ফ্যামিলি যাবে একসাথে। একটা মানে বড় কোচ মানে বাস ভাড়া করা হয়েছে। আমরা ঈদের পরের দিন ঘুরতে যাব। আর কোথায় ঘুরতে যাব অবশ্যই তো আপনারা জানতে পারবেন। আর এই যে মাছগুলো এনেছিল আজ 10 দিন হয়ে যায়। আর এখানে কিন্তু 6 কেজি মাছ ছিল, 3 কেজির মতো আমার মেয়ে কিন্তু কেটে দিয়ে ফ্রিজে থেকে গেছে। আর এই যে 3 কেজির মতো মাছ আছে, এই মাছগুলো মানে কাটার আলসেতেই মানে যেভাবে রেখে দেওয়া হয়েছে। আর বিশেষ করে একটা মাছ মরে নাই, 10 দিন হয়ে যায়। মাছগুলো একদম মানে কি বলবো, অনেক সুন্দর আছে। মাছগুলো পানি চেঞ্জ করে নিলাম, প্রতিদিন এইভাবে পানি চেঞ্জ করে দেওয়া লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েও কাজ করতেছে, ও কিন্তু ঘরটা মুছে নিতেছে। এখন কিন্তু রাত বাজে 10টা, একজন ঘুমাইছে আর একজন আমার সাথে কাজ করতেছে। এই যে আমি কিন্তু মেশিনে বসেছিলাম, মেশিনের কিছু কাজ করলাম, এই জন্যই কিন্তু কাপড়গুলো ধোয়া লেট হয়ে গিয়েছিল। যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।